যারা সলাতের দোয়ার অর্থ জানে না তার নামাজ হবে না এই কথা বললে তো যে বলছে তার বাপেরও নামাজ হবে না, ওর বাপও তো জানেন না, আর যে বলছে সেও জানে না ভালো করে। নাহলে না, ও কথা আমি শুনতে চাইনি। তো সলাতের এই অর্থ না জানলে নামাজ হবে না তো বড় ভুল কথা নয়? তা আমরা আমরা কে জানি? আমরা নিজেরা বলছি। আমি যদি বলি তা আমার বাপের নামাজ হয়নি, এমনি চলে গেছে, আমার বাপ তো জানতো না। এখন যে বলছে তার বাপ জানে না, একবারে নগদ। তুমি না হলে বাস্তব পরীক্ষা করে দেখো। মসজিদে জুমার সালাতের পরে মানত করে হয় পোলাও দেয়, না হলে মিষ্টি দেয়, কুরমা দেয়, মুরগি দেয়। সেটা করতে পারে, বলতে এটা না মানত। যেখানে করবে সেখানে তারাই খাবে, তারাই নেবে, তবে এর বিনিময়ে হাত তুলে দোয়া করা হবে না। মসজিদে দিলেও দিতে পারে, ওটা হলো মানত। যেখানে মানত মেনেছে সেখানে দিবে এবং তারাই খাবে। যেখানে মানত মেনেছে সেখানে দিবে, তারা খাবে, খেতে পারে। মানতটা তার নিয়তের উপরে নির্ভর করে। যদি বলে যে আমি মসজিদের লোককে গরু জবাই করে খাওয়াবো, তো সবাই খেতে পারে। মানতটা হয় তার এর উপরে, মানে নিয়তের উপরে। ওটা স্বাভাবিক দান নয়। স্বাভাবিক দানের এমনি যদি বলে যে আমি এই গরুটা মসজিদে দিলাম, তখন আর খেতে পাবে না। মানত করলে কোনো নেকি নেই, ওর কৃপণতা দূর হবে। পিতামাতা জীবিত অবস্থায় দুই ভাইয়ের মধ্যে সম্পদ কম বেশি করে দলিল করতে পারেন কি? যে না, হারাম, অংশহারে করতে পারে। শায়েখ, আমার বাবা ব্যাংক থেকে টাকা তুলে, আমি বারবার নিষেধ করি। যার লোন আছে তার জানাজা হবে না। জানাজাই নাই, জাহান্নাম জান্নাত পড়ে। হ্যাঁ, ব্যাংকে চাকরি করে আবার লোন নিয়ে বাড়ি করেছে, বুদ্ধি একেবারেই কিছু নাই, মাথাতে বুদ্ধি খালি হয়ে গেছে। বইয়ের পাল্লাতে পড়ে করেছেন না, কে এরকম করতে বলল আপনাকে? কুঁড়ে ঘরে থাকবেন, সময় শেষ। এগুলো করে ঝামেলা করে কিছু লাভ নেই, দুনিয়া শেষ। চলে গেছে ওরা, যাব আমরাও। এই নিয়ে কী করবেন? এই চারটা কথা মনে রাখবেন: 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা না পিটা, জান্নাত হবে ইনশাআল্লাহ। সহজ কাজকে ভারী করিয়েন না। লোন নিয়ে যারা ব্যবসা করছে, বাড়ি করছে, তার জানাজাই হবে না, জানাজাই নাই। শায়েখ, কোনো মেয়েকে যদি তার বাবা জোর করে অপছন্দের ছেলের সাথে বিয়ে দেয়, ওই মেয়ে যদি খোলা তালাক নেই, তবে বাবার অনুমতি ছাড়া অন্যত্রে বিয়ে বসতে পারবে না? খোলা তালাক নিতে পারে, নেওয়াই স্বাভাবিক, তবে বিবাহ অন্যত্রে বসতে পারবে না। বাবাকে বুঝিয়েই বুঝতে হবে। আমাকে বলিও তোমার আব্বার যা আমি সহযোগিতা করো, তোমার আব্বাকে বলবো ইনশাআল্লাহ। জাকাত দেওয়ার নিয়ম: 50,000 বা লাখ, শতকরা 2.5 টাকা। জাকাতের একটা বিস্তারিত বিবরণ আবদুল্লাহর আছে। আবদুল্লাহ জাকাতের বিবরণ টানদের খুব সুন্দর করে দেওয়া বলা আছে। আজান শোনার পরে বাড়িতে নামাজ আদায় করলে নামাজ হবে কি? আল্লাহ রাসূল বলেছেন হবে না। কোনো সমস্যার কারণে পড়তে পারে। মহিলাদের পর্দা কেমন হবে? মহিলারা তো ঢাকা বস্তু, পর্দা শক্তভাবে পর্দা করতে হবে। প্রয়োজনে মুখমণ্ডল খুলতে পারে, প্রয়োজনে হাতের কবজি পর্যন্ত খুলতে পারে, বাকি সময়ে ঢাকা থাকবে। যারা সূরা ফাতিহা ছাড়া জানাজার সালাত আদায় করে, এমন সব ইমামের ইক্তেদা করে জানাজার সালাত আদায় করা যাবে? আপনার হবে সালাত, ইমামের হবে না। পড়তে পারেন। কি পরিমাণ ধন সম্পদ থাকলে কোনো ব্যক্তির উপর জাকাত ফরজ হয়? 18 মণ 30 কেজি শস্য, 7.5 ভরি স্বর্ণ, 52.5 তোলা রূপা, 40টা ছাগল, 30টা গরু, 5টা উট। 5টা উট হলে একটা ছাগল জাকাত দিতে হবে। 30টা গরু হলে একটা গরু জাকাত দিতে হবে। 40টা ছাগল হলে একটা ছাগল জাকাত দিতে হবে।
7.5 ভরি স্বর্ণ সমমূল্য টাকা জমা থেকে 1 বছর পার হলে জাকাত দিতে হবে। 7.5 ভরি সমমূল্য টাকা বা 52.5 তোলা রূপা সমমূল্য টাকা, আনুমানিক 75,000 টাকা বা লাখখানেক টাকা 1 বছর থাকলে জাকাত দিতে হবে। স্বর্ণ হিসাবে প্রায় 3.5 লাখ টাকা 1 বছর থাকলে জাকাত দিতে হবে। আপনার ইচ্ছে, আপনি স্বর্ণের হিসাবেও জাকাত দিতে পারেন, রূপার হিসাবেও জাকাত দিতে পারেন। 18 মণ 30 কেজি শস্য হলে 20 ভাগের 1 ভাগ শস্য ওসর দিতে হবে। কোনো পণ্য নগদে কম এবং বাকিতে বেশি দামে বিক্রয় করা যাবে, উভয়ের সম্মতি থাকলে যাবে। কেউ যদি কাউকে বলে অমুক ব্যক্তি মানুষের ঊর্ধ্বে, উনি মানুষ না জিন্দা অলি অরূপ, কথা বলা যাবে কি? জি না। খালি বলতে আমি তার উপরে ভালো ধারণা রাখি, বাস। আমি তার উপরে কী করি? ভালো ধারণা রাখি, এর চেয়ে বেশি বলবেন না। বেশি বললে আপনার মুখের উপরে মাটি মারতে বলা হয়েছে, যেমন বলবেন তেমন আপনার মুখের উপরে মাটি ছুঁড়ে মারতে হবে। হাদিস বুখারী মুসলিম। বেশি প্রশংসা করবেন না, খালি বলবেন প্রশংসায় কি, যে আমি তার উপরে ভালো ধারণা রাখি, বাস। আমেরিকায় দাবানল, এটা কি আল্লাহর পক্ষ থেকে দুনিয়াবি গজব? জি, এটা গজব। আসসালামু আলাইকুম। শায়েখ, সাম্প্রতিক সময়ে সৌদি আরবে বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ দেখা যাচ্ছে। জি, আরব ভূখণ্ডে যত ভবিষ্যৎবাণী আছে, ভূমিকম্প হওয়া, মাটি ধসে যাওয়া, মানুষ শোর বানর হয়ে যাওয়া, সব প্রায় আরব ভূখণ্ডে। সিরিয়া, মিশর, দেমাস্ক ও রোম, এগুলো দেশ জুড়ে সব। জনৈক বক্তা বলেছেন 20 পানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়েছে, কথাটা একবারে নগদ মিথ্যে।